এই কিউট সরস্বতী ঠাকুরটাকে দেখছো, কি কিউট না দেখতে। আরও কিন্তু অনেক কিউট কিউট সরস্বতী তৈরি হয়েছিল আমাদের কৃষ্ণনগরে। আর এটা কিন্তু তৈরি হয়েছিল চাষাপাড়ার মোড়ে। এই যে বোনেরা কিন্তু বাজনার সাথে সাথে নাচছিল, সেটাই আমি দেখছিলাম। আর আজকে না পুজোর পরের দিন, আর কিছু কিছু ঠাকুর এখন বিসর্জন হয়ে যাচ্ছে, কারণ কালকে যখন মেন বিসর্জনটা হবে তখন প্রচণ্ড ভিড় হবে, সেই কারণে। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে ঘাটের দিকে চলে যাব, মানে কদমতলা ঘাটের দিকে। আর সেই সাথে সাথে বিসর্জনের মূর্তিগুলো, মানে সরস্বতী মূর্তিগুলো ঘাটের দিকে নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা সেই পেছন পেছন যাচ্ছি। আর বোনেরা বাজনার সাথে সাথে নাচতে নাচতে যাচ্ছে। আর জানো, আমি কদমতলা ঘাটে আগেও এসেছি, বাট এই পার্কটাতে বসা হয়নি, তাই আজকে একটু বসেছিলাম পার্কটাতে। অনেকটা রিল্যাক্স ফিল করছিলাম আমি, আর খুব ভালোও লাগছিলো। অন্য কোনো দিন আসা যাবে। আর তোমরা যেন, সরস্বতী পুজোর দিনও আমরা গেছিলাম বোনকে আনতে, আমি আর তিনি। তো চলো সেই জায়গাটাই দেখা যাক যে বোনের সাথে আমরা কত মজা করলাম সরস্বতী পুজোর দিন, কারণ আমি এটা পরে দিয়ে দিয়েছি। সরস্বতী পুজোর দিন বোন কিন্তু শাড়ি পরেছিল, দেখো বোনকে কি মিষ্টি লাগছে, পুরো একদম সরস্বতী ঠাকুরের মতন। আমি বলছি, বোন তোকে লাল শাড়িটা পরে কি মিষ্টি লাগছে, পুরো একদম টুকটুকে সরস্বতী। আমার তো ভীষণ ভালো লাগছিলো ওকে দেখতে, আর বোনের কিন্তু ভালো লাগছিলো পরে। তারপর কিন্তু আমরা সবাই মিলে আজকেও ঘুরতে চলে যাব সরস্বতী পুজোর দিন। চলো সবাই মিলে দেখো ঘুরতে চলে এসেছি। আর যেন বোনকে একটা লুকে তোমরা দেখলে পাগল হয়ে যাবে, চলো তোমাদের দেখায়। এই লুকটা দেখছো, বোনকে কিন্তু কি সুন্দর লাগছে না ঘুমটা দিয়ে। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ থাকার পর রুমে চলে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের দিনটা ঘুমিয়ে পড়বো। চলো।